জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কেমন আছো সবাই? আই হোপ কি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি সকাল, সকাল চলে এসেছি কোথায়? ঠাকুরনগরে। ঠাকুরনগর শ্রীধাম ঠাকুরবাড়ি মথুয়া মহাসংঘ। এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি পশ্চিমবঙ্গের আরও ৫টা-১০টা তীর্থস্থানের মতো আমাদের এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি আরও একটি পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থস্থান। এই তীর্থস্থানে চৈত্র মাসে বারুণীর মেলাকে কেন্দ্র করে এই কামনার সাগরে সবাই স্নান করে পূর্ণ স্নানযাত্রার তিথিতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে সবাই আসে পুজো দিতে। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বহু মানুষ আসে এই পুকুরে চান করতে। এই স্নানযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী প্রচুর মানুষ আসে এই স্নানযাত্রাতে স্নান করতে। এই স্নানযাত্রাতে স্নান করতে এসে স্নান করে এই যে ঠাকুরবাড়ি মন্দির, এই ঠাকুরবাড়ি মন্দিরে পুজো দেয়। এই পুজো দেওয়াকে কেন্দ্র করে কিন্তু হাজারো মথুয়া মহাসংঘের মেলার ভিড় হয়। হাজার হাজার মথুয়া মানুষজন যারা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ তা নয়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আরও নানাবিধ বাইরের থেকে বাংলাদেশ থেকেও এখানে মানুষ আছে বলে আমার শোনা। এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির পুণ্যস্থান যাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির মাঠে খুব বড় করে একটা মেলার আয়োজন করা হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে, প্রচুর মানুষের ভিড় হয় আর মেলায়। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি ঠাকুরনগর স্টেশনের ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা। তো তাহলে এখন যখনই আমরা ঠাকুরবাড়ি যাই তাহলে কতটা আমরা এখন ভিড় পাবো। প্রচণ্ড অবস্থা খারাপ, চলো বেরোই তারপরে। মেলা আর এখন যাবো আমরা হচ্ছে মন্দিরের ওখানে, কারণ ঠাকুরনগর মন্দিরের মেলার এখানে আসবো, অবশ্যই আসবো। মেলাটা আমরা পরে ঘুরবো, আগে মন্দিরের ওখানে, কারণ আগে ঠাকুরের দর্শন তারপরে সব কিছু। তো যাই হোক চলো আগে ঠাকুরের দর্শনটা করে আসি। তো গাইজ এখন রয়েছে হচ্ছে মন্দিরে যাওয়ার যে রাস্তা রয়েছে, তো মন্দিরের রাস্তায়। আর এখানে সুন্দর লাগে সব থেকে বেশি সেটা হচ্ছে সুরের তালটা দেখছে, তালটা প্রচণ্ড ভালো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভিড় রয়েছে আজকের দিনে ঠাকুরনগরে। প্রচুর পরিমাণে ভিড় আছে, কারণ হাজার হাজার ভক্তের কয়েক লাখ লাখ ভক্তের সমাগম হয় বাইরের থেকে। মানে স্পেশাল ট্রেন থেকে। আর এই ঠাকুরনগরে যেদিনকে আমাদের মেনলি বারুণীর মেলাটা হয় সেদিনকে তো আরও বেশি পরিমাণে ট্রেন থাকে। তো যাই হোক এখন আমরা আজকে হচ্ছে স্নানের জায়গায়, যেখানে স্নানের জায়গাটা। তো চলো দেখি স্নানের জায়গায় প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো অলরেডি তো চলো স্নানের জায়গাটা তোমাদেরকে দেখাই দিন, তারপরে কতটা। এই সেই কামনার সাগর। এই কামনার সাগরে স্নানযাত্রাকে কেন্দ্র করে বারুণীর মেলা আর হাজার হাজার কি লাখ লাখ ভক্ত সমাগমের ভিড়। এই কামনার সাগরে সবাই স্নান করে যায় মন্দিরে পুজো দিতে। যাক, এই প্রথমবার এসে কিন্তু আমার এটা দেখতে খুব ভালো লাগলো। আর এখানে আরও সুন্দর সুন্দর অনেক কিছু তৈরি হয়, তো মাতাম হয়। তো এখন আমরা রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরে। এই নাট মন্দিরের ভিতরে দূর দূর থেকে আগত যে সমস্ত লক্ষ লক্ষ দর্শনার্থী, যে সমস্ত লক্ষ লক্ষ মথুয়া মানুষজন যারা দূর দূরান্ত থেকে তীর্থ করতে এসছে, তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। থেকে অমৃতযোগ শুরু হচ্ছে, তাই এই সময় স্নানটা আমরা সবসময় অমৃতযোগই করি। মেলায় আগত সমস্ত ঠাকুরের ভক্ত দর্শনার্থী পরিষেবা সঠিকভাবে দিতে পারি, ঠাকুরের কাছে সেটাই কামনা। এই সময়টা আমরা অন্যভাবে পালন করি। তো যারাই আজকে এখানে আসছেন তারা ঠাকুরের মানে সেই পুণ্য অর্জন করতে আজকে আসছেন এখানে।
তো যাই হোক, সবশেষে এখন কিন্তু বিদায় পালা। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা, যারা আজকের ভিডিওটা দেখলে, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানার। আর হ্যাঁ, এটাই কিন্তু ফার্স্ট টাইম আমি ঠাকুরবাড়ি নিয়ে প্রথম এরকম একটা ভিডিও করলাম। খুব কতটা ভালো ভিডিও করতে পেরেছি আমি জানি না, কিছু, কিছু ভুল হয়েছে। তো সবাই একটু কমেন্টে বলো কোথায়, কোথায় ভুল হয়েছে। কে, কে এসেছিলে ঠাকুরবাড়িতে সবাই একটু কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর যারা, যারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ফেসবুক পেজটাকে ফলো করে দাও। কি করছো? ফলো করে দাও। আর ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থেকো, যাতে আরও নতুন, নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তো চলো টাটা, বাই, বাই, লাভ ইউ।